আমরা আরআরবির জন্য রিজনিং ক্লাস করাচ্ছি। আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 22 নম্বর ক্লাস। চলো সবার প্রথমে যে প্রশ্নটা দেওয়া রয়েছে আমরা সেই প্রশ্নটার সমাধান করার চেষ্টা করব। যেহেতু 7টা বাক্স রয়েছে তাহলে আমরা এরকম পরপর সাজিয়ে নেব। প্রত্যেকটা পজিশনে নাম্বার দিয়ে নিলাম। এবার দেখো কি বলছে, এখানে 7টি বাক্স জি, এইচ, আই, জে, কে, এল এবং ভি একে অপরের উপরে রাখা হয়, তবে একই ক্রমে অজ্ঞাত নয়। অর্থাৎ একই ক্রমে মানে এইভাবে যে পরপর যাবে এরকম কোনো ক্রমে নাও থাকতে পারে, আবার অক্ষরের নিয়ম অনুযায়ীও নাও থাকতে পারে। বলছে এইচ কে অবিলম্বে জি এর উপরে রাখা হয়, ঠিক আছে। এল কে অবিলম্বে জে এর উপরে রাখা হয়। শুধুমাত্র কে কে ভি এর উপরে রাখা হয়। জি এবং কে এর মধ্যে শুধুমাত্র দুটি বাক্স রাখা হয়। এল কে নিচে থেকে তৃতীয় স্থানে রাখা হয় না, অর্থাৎ এল কিন্তু আমাদের এই নিচে থেকে তৃতীয় স্থানে থাকবে না। বলছে আই এবং কে এর মধ্যে কয়টি বাক্স রাখা হয়। এখানে আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, আমরা এইখান থেকে দেখব শুধুমাত্র কথা লেখা রয়েছে কে ভি এর উপরে রাখা হয়। অর্থাৎ এই পজিশনে যদি আমাদের ভি হয় তাহলে ভি এর উপরে কিন্তু রাখা হবে কে, ঠিক আছে। এবার কি বলছে, জি এবং কে এর মধ্যে শুধুমাত্র দুটি বাক্স রাখা হয়। এখন জি আর কে এর মধ্যে দুটি যেহেতু, তার মানে এখানে 1 2, অর্থাৎ এই পজিশনে কিন্তু আমাদেরকে জি কে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো বলছে এইচ কে অবিলম্বে জি এর উপরে রাখা হয়, তাহলে জি এর উপরে কিন্তু এইচ রাখা হবে, তাহলে এখানে এইচ দিয়ে দাও। আচ্ছা, এখানে কি বলছে আর এল কে জে এর উপরে রাখা হয়। এখানে এল এবং জে এক্ষুনি আমরা বলতে পারবো না, চলো এর পরে পড়ি। তারপরে হচ্ছে এল কে নিচে থেকে তৃতীয় স্থানে রাখা হয় না, তাহলে এল কে নিচে থেকে তৃতীয় স্থান মানে এই পজিশনে এল থাকতে পারবে না। ক্লিয়ার? তাহলে এল এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে। এখন এই জায়গা থেকে আমরা বুঝে নেব যে এল কে অবিলম্বে জে এর উপরে রাখা হয়। তার মানে যেহেতু এখানে এল থাকছে না তাহলে জে এর উপরে রাখা হচ্ছে, অর্থাৎ জে যদি এইখানে হয় তার উপরে হচ্ছে আমাদের এল, আর একজন আমাদের বাকি যাচ্ছে সেটাকে আই, তার মানে আই এইখানে বসে যাচ্ছে। তাহলে পুরো টেবিল আমাদের কমপ্লিট হলো এবং আমাদেরকে যে প্রশ্নটা করছে আই এবং কে এর মধ্যে কয়টি বাক্স আছে। তাহলে এখানে আই এই পজিশনে আর কে এই পজিশনে, তার মধ্যে কটা, একটা দুটো তিনটে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলো পরে কোশ্চেন দেখব। পরে কোশ্চেন, এখানে পি কিউ আর এস টি ইউ এবং ডব্লিউ টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। চলো সবার প্রথমে আমরা বৃত্তাকার টেবিলটি অঙ্কন করার চেষ্টা করি এবং এর মধ্যে যে 7 জন আছে তারা প্রত্যেকে কেন্দ্র, ওই যে মাঝখানে কালোটা ওটা কেন্দ্র হিসেবে ধরে নিলাম, প্রত্যেকে কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে। 7 জন ব্যক্তিকেও আমরা বসিয়ে দিলাম, কিন্তু কোন পজিশনে কাকে বসাবো এবার আস্তে আস্তে ভাবতে হবে। এখানে বলছে আর বসেছে কিউ এর অবিলম্ব ডান দিকে। এই অবিলম্বের ডান দিকে মানে আর বসেছে কিউ এর ডান দিক, তার মানে এখানে যদি আমি কিউ বসাই তাহলে ডান দিক মানে এই দিকটা হয়ে যাবে, আর বসেছে। এবার বলছে আর এবং ইউ এর মাঝখানে মাত্র 3 জন বসে, তাহলে আর এবং ইউ এর মাঝখানে 3 জন বসে, তাহলে এখান থেকে 1 2 3 3 জন মানে এইখানে আমাদের কিন্তু ইউ পজিশন এইখানে বসতে পারে। আচ্ছা, আবার এটাও হতে পারে যে 1 2 3, তার মানে ইউ এর পজিশন কিন্তু এখানেও হতে পারে, তাই তো। দেখা যাক এখানে কি বলেছে, আর এবং ইউ এর মাঝখানে মাত্র 3 জন বসে যখন আর এর বাম দিক থেকে গণনা করা হয়। তাহলে আর এর বাম দিক মানে কিন্তু এই দিকটা, তার মানে আমাদের এই পজিশনে 1 2 3, তার মানে আমাদের এই পজিশনেই ইউটা বসবে, এইটা বসবে না, ঠিক আছে। তাহলে আমরা পরিষ্কার করে নিলাম এই ইউটা এইখানে বসতে পারে না। এবারে চলে এসো, বলছে কিউ এবং টি এর মাঝখানে মাত্র 3 জন বসে। কিউ এবং টি এর মাঝখানে মাত্র 3 জন বসে, তাহলে কিউ কোথায় আছে, এই যে টি এখানে 1 2 3, তার মাঝখানে টি, তার মানে এইখানে টি বসতে পারবে না, যেহেতু অলরেডি ইউ এখানে বসে গিয়েছে, তাহলে এদিক থেকে গুনতে হবে 1 2 3, তার মানে এইখানে আমার টি এর পজিশন কিন্তু আমরা বসাতে পারলাম। এবার বলছে আমাদের ডব্লিউ এস এর ঠিক ডান দিকে বসে,
আচ্ছা একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো এই পাশে একটা জায়গা কিন্তু বাদ আছে, এখানে কিন্তু ডব্লিউ বা এস কেউ কিন্তু বসবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যেহেতু এদিকেও একজন বসে গিয়েছে এদিকেও একজন বসে গিয়েছে, সুতরাং এখানে ডব্লিউ বা এস কেউ বসবে না। তাহলে ডব্লিউ বা এস এই দিকে বসতে পারে। যদি তোমার এই জায়গায় ডব্লিউ বসে তাহলে এস এর ডান দিকে বসে, তার মানে এস এই জায়গায় থাকা উচিত ছিল, তাহলে ডব্লিউ এখানেও বসবে না। তাহলে এইখানে যদি ডব্লিউ বসে তার আগে এস, দেখো এস এর পরেই কিন্তু ডব্লিউ বসেছে, এস এর ঠিক ডান দিকে ডব্লিউ বসেছে। তার মানে আমাদের এইটা পুরো কমপ্লিট করা হলো। এবার আমাদেরকে আর একজন বাদ যাচ্ছে, তাকে আমরা বসিয়ে দেবো। চলো তাকে যদি আমরা বসিয়ে দিই, কে বাদ যাচ্ছে? এখানে পি হলো, কিউ হলো, পিটা বাদ যাচ্ছে, তাই তো? পি বাদ যাচ্ছে। তাহলে এখানে বলছে এস এর বাম দিক থেকে গণনা করলে, এস এর বাম দিক থেকে গণনা করলে এস এবং আর এই দুজনের মধ্যে কতজন লোক আছে। এস এর বাম দিক থেকে যখন গণনা করা হবে তখন এই দিক থেকে, আর কোথায় আছে? এই যে। তাহলে এর মধ্যে কতজন আছে? একজন, দুইজন, তিনজন। তার মানে তিনজন কিন্তু আমরা উত্তর পেয়ে যাচ্ছি। সঠিক উত্তর কিন্তু অপশন সি। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন দেখো, এখানে আমাদের এই যে কিছু অক্ষর এবং কিছু সংখ্যা দিয়ে একটা সিরিজ দিয়েছে, ঠিক আছে? এই জিজ্ঞাসার চিহ্নে আমাদেরকে কি বসবে? সবার প্রথমে এটা করার জন্য আমরা একটা টেবিলের সাহায্য নেব, ঠিক আছে? আচ্ছা আমরা আগে উত্তরটা দেখে নিলাম, টেবিলটা এবার দেখো। সবার প্রথমে এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, টি চলে যাচ্ছে জেতে, তাহলে টি কোথায় রয়েছে? এইখানে টি রয়েছে, আর জে কোথায়? এইখানে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 ঘর কিন্তু পিছনে যাচ্ছে। জে থেকে জেড, জে থেকে যখন জেডে চলে যাব, দেখো এইখানে 1 মানে এই 26, অর্থাৎ এইখানে আসলে মানে সেই কিন্তু আবার 10 ঘরই পিছনে যাচ্ছে। জেড থেকে পি, জেড থেকে পি মানে হচ্ছে এই যে, দেখো আবার 10 ঘর চলে যাচ্ছে। তার মানে আমরা পরিষ্কার বলতে পারছি এখান থেকে 10 ঘর কিন্তু আমরা পিছনে চলে যাব, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এফ দিয়ে শুরু হবে। এবারে চলো পরেরটা, ডব্লিউ এম এ চলে আসছে। ডব্লিউ রয়েছে আমার এইখানে, এম রয়েছে আমার এইখানে, দেখো 10 ঘর পিছনে যাচ্ছে। আচ্ছা এম থেকে আমার সিতে, এম থেকে আমার সিতে 10 ঘর চলে যাচ্ছে। সি থেকে আমার এসে, এস সি থেকে এসে মানে সেটাও কিন্তু আমাদের 10 ঘরই হচ্ছে, দেখো সি থেকে আমাদের এসে 10 ঘর চলে আসছে। এস থেকে তাহলে আমাদের কোথায় যাবে? 10 ঘর পিছনে চলে যাও, এখানে দেখো 10 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ আই হলো। এবারে আর একটা আছে জেড, জেড থেকে দেখো পি, জেড থেকে পি কিন্তু 10 ঘর পিছনে চলে যাচ্ছে। আচ্ছা পি থেকে এফ, সেটাও কিন্তু 10 ঘর, সব কিন্তু 10 ঘর করেই পিছিয়ে যাচ্ছে। তাহলে ভি থেকে আমাদের 10 ঘর পিছনে যেতে হবে। ভি থেকে এই 10 ঘর পিছনে যায় আমরা এল এ গিয়ে পৌঁছাবো, অর্থাৎ এল বসবে। তাহলে আমাদের দেখতে হবে প্রথমে এফ দিয়ে শুরু, এখানে এফ আই এল, এফ আই এল অপশান ডিতেই রয়েছে। আর সংখ্যাটাকে এবার বিচার করতে হবে, সংখ্যাটা কিভাবে নামছে। দেখো প্রথমে এখানে 19 থেকে বেড়ে গিয়েছে 31, তাহলে কত যোগ করলে আমরা 31 পাচ্ছি? দেখো এখানে আমাদের 12 কিন্তু বাড়ছে, তাই তো? এরপরে এটাকে সঙ্গে যদি আমরা 12 যোগ করি তাহলে আবার 43 হয়, তার সঙ্গে আবার যদি আমরা 12 যোগ করি তাহলে সেটাও কিন্তু হয়। তার মানে পরেরটাও আমরা এর সঙ্গে 12 যোগ করলে আনসার পেয়ে যাচ্ছি 767, তাই 67 অপশান ডিতে উত্তর রয়েছে। চলো পরের কোশ্চেন দেখবো। তার আগে রিজনিংটাকে যদি তোমরা স্পেশালভাবে আমাদের সঙ্গে ম্যাথ মানে ক্লাস করতে চাও রিজনিংটা, তাহলে 3 মাস ক্লাস করবে, মাত্র 499 পেমেন্ট করলে তোমরা রিজনিংয়ের কিন্তু ক্লাস পেয়ে যাবে একদম জিরো থেকে। যারা রিজনিং সম্পর্কে কিছু আইডিয়া নেই, একদম তোমাদের জন্যই বলছি, ঠান্ডা মাথায় আমরা রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ পরপর একদম শুরু করব। এই নাম্বারের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নিও, বা এই নাম্বারে ফোনপে পেটিএম আছে, পেমেন্ট করে স্ক্রিনশট করে আমাকে নামটা লিখে পাঠাবে, ঠিক আছে? তোমরা নামটা লিখে পাঠাবে, আমরা স্পেশাল গ্রুপ আছে রিজনিংয়ের জন্য, আমরা সেখানে জয়েন করিয়ে দেবো, দিয়ে ওখানে স্পেশালভাবে ক্লাস করাবো আলাদা। গুগল মিটে আমরা ক্লাস করব, ঠিক আছে? তোমাদের সঙ্গে ভয়েসের মাধ্যমে কথাবার্তা হবে, তোমরা যে জায়গায় প্রবলেম হবে সেটা আমার সঙ্গে জিজ্ঞাসা করে নিয়ে ঠিকঠাক করে নিতে পারো। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরে কোশ্চেন, এটাও করার জন্য আমাদেরকে সাহায্য করবে টেবিল। এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে প্রতিদিন আমি বলি এই টেবিলটাকে এইভাবেই কিন্তু লিখতে হবে। অনেকে বলছে যে এ বি সি ডি, তারপর এখান থেকে শুরু করা উচিত ছিল যে এম,
এখানে এম তারপরে এন ও পি কিউ আর এস টি এইভাবে না, ব্যাপারটা হচ্ছে এই এম এর নিচেই ঠিক এন লেখা শুরু করবে, তাহলে তোমার রিজনিংগুলো করতে সুবিধা হবে। চলো, পি এখানে এল কোথায় যাচ্ছে, এনে। এল রয়েছে আমার এই যে চলে যাচ্ছে কোথায়, এনে। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি 2 ঘর কিন্তু এগিয়েছে। পরেরটা একটু দেখতে হবে, পি কোথায় যাচ্ছে, পি আমাদের চলে যাচ্ছে আর এ। দেখো আমাদের সেই কিন্তু 2 ঘর সামনে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এইচ চলে যাচ্ছে জেতে, এইচ জে তাও 2 ঘর এগিয়ে গেল, কে এম এ তাও 2 ঘর এগিয়ে যাচ্ছে। সুতরাং আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই সিরিজটা 2 ঘর করে এগিয়ে যাচ্ছে। দেখো এইগুলোও কিন্তু সবকটা 2 ঘর করে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা। দেখো সবাই যখন 2 ঘর করে এগিয়ে যাচ্ছে তাহলে আর আমাদের প্রবলেম নেই। আমরা আর 2 ঘর এগিয়ে দেখব কোথায় পড়ছে। আর 2 ঘর এগিয়ে গেলে টি দিয়ে শুরু হচ্ছে। এখন দেখব টি দিয়ে কোথায় শুরু আছে। অপশান বি, এ বি কেটে যাচ্ছে, মানে এ বি উত্তর হতে পারে না। ভি এর সঙ্গে 2 ঘর এগিয়ে যেতে হবে, তার মানে হচ্ছে এক্স, টি এক্স দুজনারই আছে। আচ্ছা, এন, এন 2 ঘর এগিয়ে চলো পি। দেখো এইখানে আমাদের উত্তর কিন্তু এই অপশান সিতে রয়েছে, অপশান ডিটা আর হচ্ছে না। ঠিক আছে, আর লাস্টেরটা কিউ কোথায় যাবে, কিউ কিন্তু আমাদের এসে চলে যাচ্ছে। সঠিক উত্তর আমরা অপশান সিতে পেয়ে যাচ্ছি। পরিষ্কার হচ্ছে? সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটা ছোট্ট করে লাইক করে রেখো এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, প্রত্যেকে একটা করে কমেন্ট করো। দেখো, দিক নির্দেশকের অঙ্ক বা রিজনিং আমরা সবার প্রথমে এটা দিক নির্দেশকের ছকটা আমরা টেনে নিলাম। এই দিকটা আমাদের উত্তর দিক রাখবে সবসময়, আমরা চেষ্টা করবো এই দিকটা হচ্ছে উত্তর দিক, এই দিকটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, এইটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, আর এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এখন সবার প্রথমে আমাদেরকে এটা ভেবে নিতে হবে এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এখান থেকে যাত্রা শুরু হবে। যেহেতু আমাদের দক্ষিণ দিকে 31 কিমি ড্রাইভ করতে হবে, তাহলে দক্ষিণ দিকে অর্থাৎ নিচের দিকে আমরা নেমে গেলাম 31 কিমি রাস্তা। ক্লিয়ার? এবং পাশে এরকম সংখ্যা দিয়ে লিখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপর তিনি ডান দিকে বাঁক নেন, তাহলে তারপরে ডান দিকে বাঁক নেওয়া মানে কিন্তু আমার পশ্চিম দিকে চলে যাবে। পশ্চিম দিকে গিয়ে কতটা যাবে, 36 কিমি কিন্তু রাস্তা যাবে। এবার কি বলছে, আবার ডান দিকে মোড় নেন। ডান দিকে যখন নেবে তখন কিন্তু আবার উত্তর দিকে হয়ে যাবে। এই রাস্তাটা কতটা, 11 কিমি। ওকে, বলছে তারপরে তিনি ডান দিকে বাঁক নেন এবং 12 কিমি গাড়ি চালান। এখন এরপরে ডান দিকে মানে কিন্তু আমার আবার পূর্ব দিকে হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের 12 কিমি। তার মানে আমরা বলতে পারি যে এইখান থেকে যদি ডট ডট দেওয়া হয় তার মানে এই গ্যাপটাও 12 হবে। এগুলো পরে আমার কাজে লাগবে। আচ্ছা, এরপরে চলো, তারপরে তিনি ডান দিকে বাঁক নেন এবং 16 কিমি ড্রাইভ করেন। তাহলে আবার যদি আমার পূর্ব দিকে মুখ থাকে দেখবে তোমার ডান হাত কিন্তু দক্ষিণ দিকে থাকবে। তাহলে দক্ষিণ দিকে কিন্তু আমরা কতটা রাস্তা যাব, 16 কিমি, অর্থাৎ এই পুরোটা 16। একটা জিনিস খেয়াল করে দেখো, পুরোটা যখন 16 তার মানে এই যে মাজায় এইটুকু, এখান থেকে 11, তো এই টোটালটা এই যে এদিকটা 11 মানে এটাও 11, এই অংশটা 11, কারণ এই দিকটা 11 তাই। তাহলে বাকি থাকছে নিচের অংশটুকু 5 কিমি, মানে এই যে অবশিষ্ট যে জায়গাটা এইটা 5 কিমি। হ্যাঁ, এটা আমাদের ভীষণ কাজে লাগবে পরে। এবার হচ্ছে বাম দিকে মোড় নেন এবং 9 কিমি ড্রাইভ করে। এরপরে সে আবার বাম দিকে মোড় নেবে। দক্ষিণ দিকে যখন তুমি থাকবে তখন বাম দিক মানে তোমার কিন্তু পূর্ব দিকে আবার মোড় নেবে এবং সেটা কতটা যাবে, 9 কিমি রাস্তা যাবে। তাহলে এটা 9 কিমি রাস্তা হলো। এবার হচ্ছে সে চূড়ান্ত বাম মোড় নেন এবং 36 কিমি ড্রাইভ করে পি পয়েন্টে থামে। তাহলে চূড়ান্ত যখন বাম মোড় নেবে, আমি যখন দক্ষিণ দিকে যখন মুখ করে রয়েছি, এখানে আমাদের এই পূর্ব দিকে যখন আমার মুখ রয়েছে তখন বাম দিকে যদি আমি যাই, সুতরাং একদম পুরো উত্তর দিকে সরাসরি চলে যাব 36 কিমি, অর্থাৎ এই রাস্তাটা টোটালটা হচ্ছে 36 কিমি। এখন মজার বিষয় হচ্ছে এইটা কি এই পয়েন্টে এসে থামবে কেন, এই লাইনের ওপরে থামবে কেন, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তার কারণ হচ্ছে দেখো এখান থেকে এইটুকু ডিস্টেন্স কতটা, এখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি 31 হয়, আর এইখান থেকে দেখো আমরা দেখতে পেয়েছি এইটুকু হচ্ছে 5, তার মানে এইখান থেকে এই পুরোটা তখন 36 যেহেতু, সুতরাং এই 31-এর সঙ্গে 5 যোগ করলে 36, মানে এই লাইনের ওপরেই থেকে যাবে। এটা কিন্তু বুঝতে হবে, এটা ক্লিয়ার করতে হবে। তাই যদি হয় তাহলে আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, এই যে এই গ্যাপটা কতটা। এই গ্যাপটা বার করার জন্য এই পুরো রাস্তাটা ছিল 36 থেকে আমাদের 12 বিয়োগ করতে হবে, তার মানে 24-এর পরে আবার 9 গিয়েছিলাম, তার মানে আরো 9 বিয়োগ করতে হবে, তার মানে 15, তার মানে এই গ্যাপটা হচ্ছে আমাদের 15।
আমরা কিন্তু এইখান থেকে বলতে পারছি। এগুলো কিন্তু খুব ভাইটাল, হ্যাঁ, রিজনিং এর এই জায়গাগুলো ঠিক না করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সহজ। এবার তাহলে পি বিন্দু থেকে এ বিন্দুতে আসতে গেলে আমাকে 15 কিমি ড্রাইভ করতে হবে। কোন দিকে? পূর্ব দিকে। তার মানে হচ্ছে পূর্ব দিকে, অর্থাৎ এখানে অপশন সি তে উত্তর রয়েছে। সহজ, ঠান্ডা মাথায় তোমরা নিজেদের মতন খাতায় দাগ টেনে টেনে করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। চলো, এখানে অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্ন, আর হলো জে এর পিতা। তার মানে আর হচ্ছে কার পিতা? জে এর পিতা। তার মানে জে যদি আমরা এইখানে রাখি তাহলে আর তার উপরে উঠবে, কারণ জে এর পিতা হচ্ছে আর। তাহলে আর এর পুত্র বা এখানে মেয়েও হতে পারে, সেটা আমরা জানি না, এক্ষুনি বলতে পারবো না। কিউ হলো পি এর মেয়ে। এখন কিউ আর পি এর মধ্যে কেউ নেই, মানে আমরা এক্ষুনি সম্পর্ক টানতে পারবো না। আর হলো এস এর ছেলে, আর হলো এস এর ছেলে। তাহলে এর উপরে রয়েছে এস। কার ছেলে? এস এর ছেলে, বা আমি আর এর পিতাও বলতে পারি, হ্যাঁ। চলো, এরপরে হচ্ছে যে হলো কে এর মেয়ে। যে হচ্ছে কার মেয়ে? কে এর মেয়ে। এখানে যে হলো কে, তার মেয়ে। কে যদি আমরা লিখি, যেহেতু কে এর মেয়ে হচ্ছে, সুতরাং এই আর এর সঙ্গে কিন্তু সম্পর্ক হয়ে যাবে। যে হলো কে এর মেয়ে, তাহলে এখানে হচ্ছে মেয়ে। তার মানে যে সম্পর্কটা আমরা পেলাম কি? মেয়ে, সে কিন্তু, হ্যাঁ। এবং আর আর এই কে, এরা কিন্তু স্বামী স্ত্রী, এটা কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে। এবার চলে এসো, এরপরে হচ্ছে পি হলো এস এর স্ত্রী। এই পি হলো এস এর স্ত্রী। পি হচ্ছে কার স্ত্রী? এস এর স্ত্রী, ঠিক আছে। এরা দুজন কিন্তু স্বামী স্ত্রী। তাহলে পি এবং কে এর সাথে সম্পর্কিত। পি এবং কে, অর্থাৎ কে রয়েছে এই পজিশনে, ঠিক আছে। এই পজিশনে যেহেতু পি রয়েছে, তাহলে এখান থেকে আমাদেরকে দেখতে হবে এই পি এর সঙ্গে কে এর কি সম্পর্ক হবে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাবো, এখানে কে এর যেহেতু কে এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে কি? কে এর স্বামী হচ্ছে আর, আর তার পিতা হচ্ছে এস, তার মাতা হচ্ছে কিন্তু পি। তাহলে এখান থেকে কে এর সঙ্গে পরিষ্কার সম্পর্ক টানলে এ স্বামী তার মা, অর্থাৎ স্বামীর মা, অর্থাৎ এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে অপশান এ, রাইট আনসার। চলে এসো পরের কোশ্চেনে। যারা ম্যাথের ক্লাস করবে, আরআরবি পরীক্ষার্থী আসো যারা, ম্যাথের জন্য যদি স্পেশালভাবে শর্টকাট টেকনিক দিয়ে, সবচেয়ে বড় কথা হচ্ছে শর্টকাট টেকনিকের মাধ্যমে যদি ম্যাথ ক্লাস করতে চাও, সমস্ত পরীক্ষার জন্য উপযোগী আমাদের অ্যারথমেটিক ব্যাচ আছে। 3 মাসে আমাদের সঙ্গে একবার স্পেশাল ব্যাচে চলে এসো, মাত্র 499 পেমেন্ট করে স্পেশাল ব্যাচে যুক্ত হও। দেখো, ওখানে তোমাদেরকে হাতে ধরে ম্যাথটা শেখানো হবে। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, তোমরা ডিটেলস জেনে যাবে। পরের কোশ্চেন কি বলছে? ডব্লু তার ক্লাসের শীর্ষ থেকে 21তম এবং নিচে থেকে 64তম স্থানে রয়েছে। তার ক্লাসে কতজন ছাত্র আছে? এইগুলো একদম সহজ। এগুলো কি করে করতে হয় বলো তো? টোটাল কতজন আছে আমরা জানি না, কিন্তু এদিক থেকে গণনা করলে ডব্লুর পজিশন মনে করো এরম একটা জায়গায়, এখান থেকে হচ্ছে নিচের থেকে গণনা মানে 1 2 3 এইভাবে যদি গণনা করা হয় তাহলে 64তম। আর যদি উল্টো দিক থেকে বা শীর্ষ থেকে যদি গণনা করা হয়, তার অবস্থান হচ্ছে 21তম। এখন আমাদেরকে বলতে হবে যে এটা টোটাল কতজন ছাত্র আছে। দেখো, এই যে ডব্লুটাকে আমরা দুইবার কাউন্ট করে ফেলছি, তাই 64-র সঙ্গে 21 আমরা যোগ করবো, করে একটা 1 বিয়োগ করে ফেলবো, তাহলে আমরা টোটাল স্টুডেন্ট সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে চলো, যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখো 84 কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে। অপশান বি আমরা সঠিক উত্তর পেয়ে যাব। পরিষ্কার? চলে এসো পরের কোশ্চেন। দেখো, এটা হচ্ছে আমাদের বাম দিক আর এটা হচ্ছে আমাদের ডান দিক। এখন বলছে সিরিজ থেকে সব প্রতীক বাদ দিলে নিচের কোনটি ডান দিক থেকে পঞ্চম হবে? তাহলে আমাদেরকে সমস্ত প্রতীক যদি আমরা বাদ দিই, এটাকে বাদ দিতে হবে, এটা 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 এবং এটা। তার মানে এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তার মানে ডান দিক থেকে গণনা করে যদি 5 নম্বর পজিশনে 5 নিজেই রয়েছে, তার মানে এখানে অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে?
পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন দেখো, এখানে কি বলছে, ডাব্লিউ এক্স ওয়াই জেড টি এবং ইউ নামের 6 জন, প্রত্যেকের বয়স হচ্ছে বিভিন্ন। ডাব্লিউ নাকি 40 বছর, তার মানে ডাব্লিউ এর বয়সটা আমরা জেনে গিয়েছি 40, খুব ভালো। ওয়াই এর বয়স হচ্ছে টি এর বয়সের 1/4, মানে হচ্ছে ওয়াই ইজ ইকালস টু, আমি লিখতে পারি t/4। আচ্ছা, জেড এর বয়স, তার মানে জেড ইজ ইকালস টু 4u, 4 গুণ, ইউ এর 4 গুণ। টি এর বয়স হচ্ছে জেড এর বয়সের 5 গুণ, মানে 5t। এখানে জেড এর বয়সের 5 গুণ মানে হচ্ছে 5z। আচ্ছা, এরপরে হচ্ছে ডব্লিউ এর বয়স ওয়াই এর বয়সের দ্বিগুণ, তার মানে 2y। আচ্ছা, এখানে আরেকটা বলছে ইউ এর বয়স হচ্ছে এক্স এর বয়সের 1/3, তার মানে x/3। এখন আমাদের কাছে একটা ক্লু আছে, মেন ক্লু হচ্ছে এই ডব্লিউটা আমরা জানি, যেহেতু এটা আমরা জানি তাহলে আর কোথায় ডব্লিউর সঙ্গে সম্পর্ক আছে সেটা আমরা খুঁজে বার করব। দেখতে পাচ্ছি এখানে আমরা ডব্লিউ পাচ্ছি, তাহলে ডব্লিউ এর পরিবর্তে আমরা 40 লিখে দিলেই আমরা ওয়াই এর মান পেয়ে যাই, 2 দিয়ে কাটাকুটি করলে, তার মানে 20। তাহলে এখানে প্রথমে ডব্লিউ 40, তারপরে আমরা ওয়াই পেয়ে যাচ্ছি, ওয়াই হচ্ছে আমাদের কত, 20। এবার ওয়াই দিয়ে কোথায় সম্পর্ক আছে, ওয়াই দিয়ে প্রথমের দিকে সম্পর্ক রয়েছে, তাহলে এখানে 20 লেখো। তাহলে টি এই 4 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে 80 হবে, তার মানে টি ইজ ইকালস টু 80। ক্লিয়ার? এইভাবে করতে হবে। যখন আমরা টি পেয়ে যাচ্ছি তাহলে টি এর পরিবর্তে এই জায়গায় বসালে 80 যদি বসাই তাহলে 5 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 16 পাবো, অর্থাৎ জেড এর মান পাবো, জেড হচ্ছে 16। আর যখনই জেড 16 পেয়ে যাচ্ছি, এখানে 16 বসাও, এই 4 দিয়ে কাটলে হচ্ছে 4 4 16, তার মানে ইউ পেয়ে যাচ্ছি, ইউ হচ্ছে আমাদের 4। এবার ইউ পেয়ে গেলাম মানে এইখানে 4 বসাও, তার মানে 3 4 12, অর্থাৎ এক্স পাবো, 3 4 12। পরিষ্কার? একদম ঠান্ডা মাথায় তোমাদেরকে বোঝালাম। এক্স এর যেহেতু বয়স এখানে জিজ্ঞাসা করেছে, দেখো এখানে অপশান ডি মনে রাখবে। দেখো এখানে সমস্ত তথ্যই কিন্তু আমাদের কাজে লাগাতে হয়েছে, তারপরে কিন্তু আমরা এক্স এর বয়সটা কিন্তু বার করতে পারলাম। ঠিক আছে? এবং প্রশ্নগুলোকে এইভাবেই করা হয় যাতে সমস্ত তথ্যগুলো কাজে লাগিয়ে তোমাকে করতে হয়। এখানে x ইজ ইকালস টু 12, এগুলো সহজ, তোমরা যদি একটু প্র্যাকটিস করো, আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, আমরা প্রতিনিয়ত তোমাদেরকে ক্লাস দিয়ে দিয়ে এগুলো প্র্যাকটিস করাবো, এবং প্রশ্নগুলো তোমরা হুবহু দেখবে আরআরবি পরীক্ষায় কিন্তু কমন পাবে। সমস্ত প্রশ্নগুলোকে যেহেতু প্রিভিয়াস ইয়ার থেকে নিয়ে আমরা সাজাচ্ছি, সুতরাং তোমরা কিন্তু কমন পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হয়ে যাবে। ওই জন্য একটা ছোট্ট লাইক করে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং নোটিফিকেশন বেলটি অন করে রেখে দেবে। ওকে? এবং কমেন্ট করো যে তোমরা কোন পার্টের ক্লাস বেশি চাইছো, আরআরবির, এনটিপিসি এবং গ্রুপ ডি সঙ্গে এএলপি। যেহেতু আমাদের এই 3টে পরীক্ষার জন্য সামনে প্রিপারেশন নিতে হবে, তাহলে তোমরা এগুলো কমেন্ট করবে আমাকে। হ্যাঁ, পুরো এনটিপিসি হলে এনটিপিসি বলে কমেন্ট করবে, গ্রুপ ডি হলে গ্রুপ ডি বলে কমেন্ট করবে, এএলপি হলে এএলপি ধরে কমেন্ট করবে। মনে রাখবে আমরা কিন্তু এই চ্যানেলে ম্যাথ সঙ্গে সায়েন্স এর সঙ্গে রিজনিং, এই 3টে বিষয়ে কিন্তু আমরা তোমাদেরকে ক্লাস দিচ্ছি। আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, একবার ওখান থেকে সমস্ত ক্লাসগুলো দেখে আসো। আজকে যেমন আমাদের রিজনিং ক্লাস হচ্ছে কত, 22 নম্বর না? এর আগে কিন্তু আমাদের 21টা ক্লাস হয়ে গিয়েছে, সব প্লেলিস্ট করা আছে, ওখান থেকে দেখে নিও। এবং তোমরা কোন বই পড়বে, সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে তোমাদের কাছে একটা বই রাখা দরকার। সেই বইটা, যে বইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে এক জায়গায় উত্তর সহ এবং সমাধান সহ, বিশেষ করে সমাধান সহ যদি তোমরা বই নিতে চাও, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, ডেসক্রিপশন বক্সে দেখো ওখানে কিন্তু বইগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা এইখানে যে বেস্ট বুক লেখা আছে এইখানে একবার ডবল ট্যাপ করো, দেখো ভিউ প্রোডাক্ট আছে, ওইখান থেকে জাস্ট বইগুলো একবার লিঙ্কে ক্লিক করে ফ্লিপকার্ট থেকে তোমরা এখান থেকে ঘুরে আসো, ফ্লিপকার্টে গিয়ে দেখবে বইটার তোমরা রিভিউটা দেখতে পাবে। ঠিক আছে? বইয়ের ওপর ক্লিক করো, তারপরে তোমরা বইগুলোর সম্পর্কে জানতে পারবে, এবং দেখে যদি তোমাদের মনে হয় তাহলে সেটা নিতে পারো। তবে আমি যে সমস্ত বইগুলো তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আরআরবি পরীক্ষার জন্য, বিগত সালের যে সমস্ত প্রশ্ন সেইগুলো কোথা থেকে আসছে, সেই সমস্ত বইগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে মেনশন করা রয়েছে, এবং শেষের দিকে কিছু মিন্ত্রা অ্যাপসের প্রোডাক্ট কিন্তু আমরা অ্যাড করে রেখেছি, ওখান থেকে চাইলে ওগুলো দেখে আসতে পারো। চলে আসি পরের কোশ্চেনে। হ্যাঁ, এই যে সিরিজটা দিয়েছে এটা আমরা কিভাবে সলভ করব। সবার প্রথমেই দেখো 47-এর পরে 48 মানে 1 বেড়েছে, তাই না? চলো তাহলে আমরা 1 লিখলাম। এর পরে হচ্ছে আমাদের 48 থেকে যখন 52 যাচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 বাড়ছে। এবার 52 থেকে আমাদের 61 মানে আমাদের 9 বেড়েছে,
তাহলে এখান থেকে এটা কত বাড়বে আর এখান থেকে এটা কত বাড়বে। তার আগে আমি একটা কথা বলি, এগুলো বাড়ছে কিভাবে সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো 1 মানে হচ্ছে 1 এর স্কোয়ার, তারপরটা 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, তারপরটা হচ্ছে 3 মানে 9 মানে হচ্ছে 3 এর স্কোয়ার, তাহলে নিশ্চয়ই এইটা 16 হবে কারণ 4 এর স্কোয়ার। পরিষ্কার? তাহলে 4 এর স্কোয়ার মানে এই 61 সঙ্গে আমরা 16 একটা যোগ করব, এটা আনসার হবে। কিন্তু একটাও আমাদেরকে অপশান সি হয়তো উত্তর, কিন্তু পরেরটা আমাদেরকে একটু টেস্ট করে নিতে হবে। হ্যাঁ, এখানে দেখো 16, তারপরটা হচ্ছে 25। দেখো এর সঙ্গে যদি আমরা 25 যোগ করে নিই তাহলে হচ্ছে আমাদের 2, হাতে থাকছে 1, তার মানে 102। তার মানে আমরা পরিষ্কার যে এইভাবেই আমাদের সিরিজটা এগিয়ে যাচ্ছে। ওকে, তোমরা যারা এটা সঠিক উত্তর দিতে পারছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তোমাদের জন্য এটা কমেন্ট বক্সে উত্তর দেখতে চাই। চলো পরের কোশ্চেন দেখবো। এটা হচ্ছে আমাদের অপশান সি 77 রাইট আনসার। পরের কোশ্চেন আর একটা সিরিজ দেওয়া হয়েছে, দেখো এটার উত্তর কি হবে। আমরা একইভাবেই কিন্তু এটা চেষ্টা করব। সবার প্রথমে দেখব এদের মধ্যে গ্যাপ কত বা বেড়েছে কত। দেখো এখানেই রয়েছে 17, এখানে রয়েছে 21, তার মানে 4 বেড়েছে। তারপরেরটা দেখো আবার 9 বেড়েছে, তারপরেরটা দেখো 16 বেড়েছে, নিশ্চয়ই ধরতে পারছো। তারপরটা নিশ্চয়ই 25 বাড়বে, তারপরেরটা নিশ্চয়ই 36 বাড়বে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার। এইভাবে রিজনিংগুলোকে আস্তে আস্তে শিখে নাও। ঠিক আছে, তাহলে দেখবে তোমরা পরিষ্কার কিন্তু করে আসতে পারবে। এবং রিজনিং মনে রাখবে সহজ আসে। হ্যাঁ, যোগ করে দাও, এখানে হচ্ছে 7 হলো আর এখানে 10, তাহলে 107 কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। অপশান এ রাইট আনসার। পরিষ্কার হচ্ছে? চলে এসো এর পরের প্রশ্নে যাব। তার আগে বলছি আমাদের কাছে জিকে বাছাই করা জিকের পিডিএফ নোটস কিন্তু আছে, যেখানে 2200 প্লাস জিকে পাবে, 111 খানা A4 সাইজের পেজ, পুরো পেজটাই কম্পিউটার টাইপ করা। ঠিক আছে, তো যদি নিতে চাও মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। 50 টাকা পেমেন্ট করে এই নাম্বারে ফোনপে পেটিএম করে দাও, দিয়ে স্ক্রিনশটটা আমাকে এই নাম্বারে পাঠাবে। তাহলে তোমাদেরকে আমরা এই জিকে পিডিএফটা দিয়ে দেবো। সমস্ত পরীক্ষায় যত পরীক্ষা আসে, সমস্ত পরীক্ষায় এই সমস্ত জিকে প্রশ্নগুলো বারবার কিন্তু আসছে। সেই সমস্ত জিকেগুলোকে আমরা একটা জায়গায় করে তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করছি। যদি প্রয়োজন থাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, অথবা ফোনপে পেটিএম করে স্ক্রিনশট পাঠাও, হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারেই দিয়ে দেবো। চলো পরের কোশ্চেনটা বন্ধুরা তোমাদের প্রতিদিনের মতন এটা HW থাকছে। এটার উত্তর তোমাদের প্রত্যেকের থেকে আমি কমেন্ট বক্সে দেখতে চাই। তোমরা প্রত্যেকে কমেন্ট করছো, খুব ভালো লাগে। ঠিক আছে, এবং তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। তবে তোমরা উত্তরটা, সঠিক উত্তর কি হবে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি বা টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে লিঙ্ক পাবে, অথবা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যেখানে অ্যাবাউট থাকে ওই চ্যানেলে দেখো, ভিডিওর উপরে একদম চ্যানেলে চলে যাও, গিয়ে দেখবো ওখান থেকেও কিন্তু তোমরা অ্যাবাউট সেকশনে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। ওখান থেকেও কিন্তু আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখতে পারো। ওখানে আমরা ক্লাস আপডেটগুলো আগে থেকে জানিয়ে দিই, যে এখন ক্লাস হবে, এখন হবে না, এরকম কখন কি ক্লাস টাইম সেটা কিন্তু আমরা আগে থেকে ওখানে জানিয়ে দিই প্রতিদিন। তো তোমরা ওখানে যুক্ত থাকতে পারো, এবং কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয় অবশ্যই আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। ঠিক আছে, বা যদি কোনো প্রশ্ন তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে সেই প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে লিখবে। বাংলাতে কমেন্ট করে লিখবে, সে ম্যাথ হোক, রিজনিং হোক, সায়েন্স হোক, প্রত্যেকটা বিষয় কমেন্ট করে লিখবে। লেখার পরে আমাকে ওটা কমেন্ট করে দেবে, তাহলে আমি যখন এখানে দেখব সেটার উত্তর পরের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করে দেবো। তাহলে সবাই কিন্তু সেটা জেনে যাবে। ওকে, চলো তাহলে তোমাদের সঙ্গে এর পরের ক্লাসে দেখা হবে, তাহলে 23 নম্বর ক্লাসে। প্রিপারেশান নিতে থাকো। মনে রাখবে পরীক্ষা কবে কি হবে না হবে ওইদিকে না তাকিয়ে প্রিপারেশানটা নাও। ঠিক আছে, প্রিপারেশান নাও, যখন পরীক্ষা হবে তখন দেখা যাবে। আগে থেকে রেডি থাকো, তাহলেই হলো। চলো 23 নম্বরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ম্যাথের কিন্তু আমাদের 40 প্লাস কিন্তু ম্যাথের ক্লাস হয়ে গিয়েছে, মোটামুটি মানে 42 না 43 পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস করা রয়েছে। একবার দেখে নিও, প্লে লিস্টে যাও, সব পেয়ে যাবে। চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।